সকালে খালি পেটে আরজিজিএল মাশরুম পাউডার খেলাম, তার সাথে দুটো স্পিলুনা এবং 10 মিনিট পরে খালি পেটেই 10 মিনিট পরে এই মরিঞ্জি জুস খাবো। এই মরিঞ্জি জুস হচ্ছে মরিচের যেটা ফল, যেটা হচ্ছে প্রাকৃতিক পেইন কিলার। হ্যাঁ, প্রাকৃতিকভাবে অনেকে ব্যথা বেদনার আমরা ওষুধ খাই, এটা হচ্ছে প্রাকৃতিক পেইন কিলার এবং এটা হজম শক্তি ভালো করে, গ্যাস্ট্রিকটাকে নিরাময় করে। হ্যাঁ, গ্যাস্ট্রিক নিরাময় করে, হজম শক্তি ভালো করে এবং পাশাপাশি এনার্জি বৃদ্ধি করে। হ্যাঁ, তো অনেকে আমরা সকালবেলা গ্যাস্ট্রিকের ওষুধ খাই, তাই না? তো আমরা ওষুধ না, আমরা প্রাকৃতিক খাবার দিয়ে শরীরটাকে কীভাবে ভালো রাখা যায় সেটা আমরা চেষ্টা করব। এটা হচ্ছে আমি 2 চামচ পরিমাণ, টেবিল চামচ 2 চামচ পরিমাণ আমি ঠান্ডা পানির সাথে গুলালাম। কুসুম গরম পানির সাথেও খাওয়া যায়, কিন্তু আমি ঠান্ডা পানির সাথেই খাই 10 মিনিট পরে। তার মানে এটা খেলে কি হচ্ছে, এটা যেহেতু পেইন কিলার, কারণ আমাদের ইদানিং কিন্তু এই ব্যথা বেদনাটাই হচ্ছে সমস্ত সমস্যার মূল। হ্যাঁ, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, শরীর ভালো লাগে না, ম্যাজম্যাজ করে, কাজে এনার্জি পাই না, তাই না? এটাই হচ্ছে আমাদের মূল অসুস্থতা। তো এই অসুস্থতাগুলো আমাদের থেকে এই প্রাকৃতিক খাবারগুলো আমাদেরকে ভালো রাখবে। যেন অনেকেই আবার সকালবেলা অনেক ওষুধ দিয়েই দিন শুরু করে। আমাদের যেন ওষুধ দিয়ে দিন শুরু করতে না হয়, আমাদের যেন প্রাকৃতিক খাবার দিয়ে আমরা আমাদের শরীরটাকে ভালো রাখতে পারি। এই এই সকালবেলা খালি পেটে আরজিজিএল খেলাম, দুটো স্পিরুনা খেলাম, তারপরে খাচ্ছি আমি এই হচ্ছে মরিঞ্জি জুস। এক কথায় যদি এখন বলি এটার বেনিফিট কি, যে আরজিজিএল যে খেলাম, এটাকে শরীরটা এখন ক্লিন করলো। হ্যাঁ, শরীরটাকে ডিটক্স করলো, ক্লিন করলো, টক্সিন দূর করলো। হ্যাঁ, সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হলো। হ্যাঁ, আর কি হলো আমাদের এটাকে, এবং ভেতর থেকে আমাদের আমাদের শরীরের ব্যথা বেদনা এটা দিয়েও ভালো হবে। হ্যাঁ, ব্যথা এটা হচ্ছে মানে অলৌকিক একটা ফ্রুট বলা হয়। হ্যাঁ, এটা অলৌকিক ফ্রুট, এটা নিয়ে গ্যানোডার্মা মাশরুম নিয়ে আপনারা রিসার্চ করে দেখবেন। হ্যাঁ, এটা একটা অলৌকিক ফ্রুট, শরীরের ভেতর থেকে নিরাময়ের জন্য শরীরটাকে একটা নিজেকেই একটা মানে ইয়ে করে, মানে ভেতর থেকে সে যেন একা একা ভালো হতে পারে। হ্যাঁ, এই অঙ্গগুলোকে ভালো রাখে আর কি। ঠিক আছে? আর শরীরের অনেক সময় ভেতরে দেখবেন যে প্রদাহ হয়, জ্বালা হয়, এই ভেতরের এই জ্বালা পোড়া এবং ভেতরের ব্যথাগুলো কিন্তু এইটা দিয়ে ভালো হবে। সেই সাথে আপনার ডায়াবেটিস, প্রেশার থাকলে সেটা নিয়ন্ত্রণ হবে। এবং যেহেতু এটা শরীর ক্লিন করে, অনেক সময় আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই, যেগুলো খাবার আপনার রক্তনালীতে চর্বি হিসেবে জমে, সেগুলো কিন্তু আপনার এই মাশরুম ক্লিন করছে। আর স্পিরুনা তো পুষ্টিতে ভরপুর। এখানে আছে মানে মিনারেলস, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, তারপরে আছে এখানে 60-70% প্রোটিন। তার মানে এটা পুষ্টিতে ভরা, যার কারণে আপনার শরীরে পুষ্টির ঘাটতিতে যে আপনার অসুস্থতা ফিল করেন সেটা থাকবে না। এবং এটা যাদের রক্ত স্বল্পতা তাদের জন্য এটা সাংঘাতিক ভালো কাজ করে আর কি। যাই হোক, সকালবেলাটাই শুরু হবে আপনার এই আরজিজিএল, খালি পেটে আরজিজিএল, তারপরে স্পিলুনা এবং এরপরে 10 মিনিট পরে মরিঞ্জি জুস, তারপরে নাস্তা খেলেন হালকা কিছু। এগুলো খেলেই কেন ভরা ভরা পেট লাগে, তখন অনেক খাবার আর ইয়ে থাকে না। তো এগুলো খাবার পরে নাস্তা খেলেন, তারপর একটু ব্ল্যাক কফি খেলেন, আপনার মোটামুটিভাবে মানে সারাদিন বেশ ভালো থাকবেন। আবার রাতে ওভাবে শুরু করবেন। এভাবে যদি আমরা খেতে থাকি তাহলে আমাদের ডক্টরমুখী হতে কম হবে এবং আমরা কাজে এনার্জি পাবো এবং সেই সাথে আমরা সুস্থ থাকবো, এটা আশা করা যায় আর কি। তারপরে সুস্থ অসুস্থতা আল্লাহর হাতে, তবে আমাদের চেষ্টা আমাদের করতে হবে। ধন্যবাদ।